আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজধানীর দক্ষিণখানের এক বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। ঢাকায় হাত মেলানোর পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা জয়শঙ্করের। সর্বশেষ জানাবো বিএনপি প্রার্থী সহ 5 জনের মনোনয়ন বাতিল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাজধানীর দক্ষিণখানের এক বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে রাজিয়া সুলতানা মিম বয়স 28 নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 2 জানুয়ারি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাজিয়ার মরদেহের ময়নাতদন্ত হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি বাসা থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়। রাজিয়া সুলতানা মিম উত্তরা হেডকোয়ার্টার এপিবিএনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার নয়বাড়ি গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে। দক্ষিণখান থানার উপপরিদর্শক পলাশ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজিয়া ভাড়া থাকতেন দক্ষিণখান এলাকার একটি বাড়িতে। তার স্বামী রাজীব মিয়াও কনস্টেবল। তার কর্মস্থল ফরিদপুরের ভাঙা হাইওয়েতে। রাজীবের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। এসআই পলাশ আহমেদ আরও জানান, রাজিয়ার স্বামী রাজীব দাবি করেছেন গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে রাজিয়া তার আইফোন ভেঙে ফেলেন। এর আগের একটি ভিভো ফোন ভেঙে ফেলেছিলেন। এর জের ধরে গতকাল রাত 9টা 20 মিনিট থেকে 9টা 40 মিনিটের মধ্যে যে কোনো সময় ঘরের ভেতর গলায় ফাঁস দেন রাজিয়া। কিছুক্ষণ পর দেখতে পেয়ে স্বামী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই মধ্যরাতে চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ কনস্টেবল রাজীব মিয়ার বন্ধু শামীম আল মাহিন জানান, পুলিশে চাকরি হওয়ার পর ট্রেনিংয়ে রাজীবের সঙ্গে রাজিয়ার পরিচয়। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক। তারা 5 বছর আগে বিয়ে করেন। 19 মাস বয়সী একটি মেয়ে হচ্ছে তাদের। কর্মস্থলের কারণে রাজিয়া ঢাকার দক্ষিণখানে থাকতেন এবং রাজীব থাকেন ফরিদপুরের ভাঙায়। তবে রাজীব প্রতি সপ্তাহে স্ত্রীর কাছে এসে থাকতেন। গতকাল রাতে কোনো কারণে রাজিয়া গলায় ফাঁস দিয়েছে বলে তারা খবর পান। পরবর্তীকালে হাসপাতালে এসে মরদেহ দেখতে পান। ঢাকায় হাত মেলানোর পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা জয়শঙ্করের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও করমর্দন করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেই সাক্ষাতের দুদিনের মধ্যেই পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা দিয়ে করার সতর্কবার্তা দিয়েছেন তিনি। ভারতের মাদ্রাজে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় জয়শঙ্কর বলেন, আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয় তা কেউ আমাদের বলে দিতে পারে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনেই মূলত তিনি এ মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন, দুর্ভাগ্যবশত আমাদের একটি খারাপ প্রতিবেশী আছে। যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে, অবিচলভাবে এবং অনুতপ্ত না হয়ে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে চায়, তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব। তিনি আরও বলেন, কিভাবে এই অধিকার প্রয়োগ করা হবে তা ভারত নিজেই ঠিক করবে। আত্মরক্ষার জন্য যা প্রয়োজন ভারত তাই করবে বলেও স্পষ্ট করেন তিনি। 1960 সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির প্রসঙ্গ টানেন জয়শঙ্কর। পহেলগাম হামলার পর চুক্তি স্থগিতের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দশকের পর দশক ধরে যদি সন্ত্রাসবাদ চলতে থাকে তাহলে ভালো প্রতিবেশিত্ব থাকে না এবং তার সুবিধাও পাওয়া যায় না। তিনি বলেন, আপনি একদিকে বলতে পারেন না আমার সঙ্গে পানি ভাগ করে নিন, আর অন্যদিকে সন্ত্রাসবাদ চালিয়ে যাবেন। ভারত বিভিন্ন ধরনের প্রতিবেশী দ্বারা আশীর্বাদ প্রাপ্ত বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। তিনি বলেন, কোনো প্রতিবেশী যদি ক্ষতিকর না হয় বা সহযোগিতাপূর্ণ হয় তাহলে ভারতের স্বাভাবিক প্রবণতা হলো সদয় হওয়া এবং সাহায্য করা। উল্লেখ্য, এর আগেও এস জয়শঙ্কর মন্তব্য করেছিলেন যে ভারতের বেশিরভাগ সমস্যার উৎস পাকিস্তানের সেনাবাহিনী। বিএনপি প্রার্থী সহ 5 জনের মনোনয়ন বাতিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে আরও 2টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এতে যশোর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুব সহ 5 প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে। শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিক হাসান। রিটার্নিং অফিস সূত্রে শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর 3 ও যশোর 4 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলা রিটার্নিং অফিসার। সদরে 6 জন প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোয়াইব হোসেনের। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি ছিলেন। মনোনয়নপত্র বাতিল হওয়ার পর যশোর 3 আসনে এখন বৈধ প্রার্থী হিসেবে থাকছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কাদের। বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত,
জাতীয় পার্টির কবির গাজী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রাশেদ খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির নিজামুদ্দিন অমিত। যশোর 4 মনোনয়ন দাখিল করেছিলেন 10 জন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুব, বিএনপি থেকে অ্যাডভোকেট সৈয়দ এইচ সাবেরুল হক সাবু, স্বতন্ত্র ফরহান সাজিদ ও জাতীয় পার্টির জহুরুল হকের মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী টিএস আইয়ুব ঢাকা ব্যাংকের ঋণখেলাপি রয়েছেন। টিএস আইয়ুবের প্রার্থিতা গ্রহণ না করতে সম্প্রতি যশোরের রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছিলেন ব্যাংকটির ধানমন্ডি মডেল ব্রাঞ্চের কর্মকর্তারা। তার ছেলে ফরহান সাজিদও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1% ভোটারের নাম ও সই জমা দিয়েছিলেন স্বতন্ত্র এই প্রার্থী। তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহান ভোটারের যে তালিকা দিয়েছেন সেখানে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। রিটার্নিং কর্মকর্তা জানান, দৈব চয়নের ভিত্তিতে ভোটারের তালিকা যাচাই করে দেখা গেছে 10 জনের মধ্যে অধিকাংশ জনের বিষয়ে অসত্য তথ্য দেওয়া হচ্ছে। আরেক প্রার্থী জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু, তিনি বিএনপির মনোনীত প্রার্থী না হলেও মনোনয়ন ফরমে দেখিয়েছেন তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তবে মনোনয়ন দাখিলের সময় দলীয় মনোনয়ন ফরম জমা দিতে পারেননি, ফলে তার মনোনয়ন বাতিল হয়েছে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জহুরুল হকের মনোনয়ন ফরম অসম্পূর্ণ থাকায় তার মনোনয়নও বাতিল করা হয়েছে। ফলে এই আসনের বৈধ প্রার্থী হিসেবে থাকছেন বিএনপির বিকল্প মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজি, জামায়াতে ইসলামের অধ্যাপক গোলাম রসুল, স্বতন্ত্র এম নাজিমুদ্দিন আল আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সুকৃতি কুমার মণ্ডল, ইসলামী আন্দোলনের বাংলাদেশের বায়েজিদ হোসেন, খেলাফত মজলিসের আশিক এলাহি। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশিক হাসান বলেন, আজ 2টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। এদিন যশোর 3 ও 4 আসনে যাচাই বাছাইয়ের প্রার্থী 5 জন মনোনয়ন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার 2টি আসনে যাচাই বাছাই করা হয়। এতে 7 প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। বাকি 2টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় 6টি সংসদীয় আসনে 46 জন মনোনয়ন দাখিল করা হয়েছিলেন। এর মধ্যে বিএনপি থেকে 10 জন, জামায়াত ইসলামের 6 জন, স্বতন্ত্র 10 জন, ইসলামী আন্দোলনের 6 জন, জাতীয় পার্টি 6 জন, বিএনএফ, বাসদ, জাকপা, সিপিবি, খেলাফত মজলিস ও মাইনরিটি জনতা পার্টি থেকে 1 জন, এবি পার্টির 2 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে 6টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন 71 জন প্রার্থী। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন 21 জানুয়ারি। 22 জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। উল্লেখ্য, গত বৃহস্পতিবার যশোরের 6টি আসনের মধ্যে যশোর 1 ও 2 আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়। এতে যশোর 2 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ সহ 7 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।